আজ গণঅভ্যুত্থান দিবস ৩৬শে জুলাই। ২৪-এর এই দিনে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে গণঅভ্যুত্থানে নেমেছিলেন সকল শ্রেণী পেশার মানুষ। ছাত্র জনতার এই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার, পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতে। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো বলছে ফ্যাসিস্ট হাসিনার পতনই জুলাইয়ের বড় প্রাপ্তি। তবে এখনও দেশ পুরোপুরি বৈষম্যের হাত থেকে মুক্তি পায়নি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলছেন দেশ গঠনে সবার উচিত তারেক রহমানকে সহযোগিতা করা। অনুপ পিয়ালের রিপোর্ট। ২০২৪ সালের ৫ই আগস্ট, যা আন্দোলনের ধারাবাহিকতায় ৩৬ জুলাই হিসেবে পরিচয় পায়। জুলাই মাস শেষ হলেও তখনও চলছিল জুলাই। দীর্ঘ ৩৫ দিনের আন্দোলন শেষে আগস্টের এই দিনে শেখ হাসিনার পতনের দাবিতে কারফিউ উপেক্ষা করে ঢাকায় ঢুকতে শুরু করে লাখো লাখো ছাত্র জনতা। বেলা বাড়ার সাথে সাথে ঢাকার শাহবাগে বাড়তে থাকে জনস্রোত। এই জনস্রোত এগিয়ে গিয়েছিল তৎকালীন গণভবনের দিকে। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশের জনগণ উদযাপন করে আরেকটি বিজয়। ২৪-এর সেই গণঅভ্যুত্থানে অংশ নেয় রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমাম হাসান জুয়েল। পরিবারের বাধানিষেধ উপেক্ষা করে গণঅভ্যুত্থানে অংশ নেন তিনি। শাহবাগ চত্বরে যাওয়ার পরেই এই মিনিট পাঁচেক পরে আমরা শুনতে যাই যে শেখ হাসিনা পালিয়েছে। তারপর আমার প্রথম কল আমি আমার মাকে দিয়েছি। মাকে এটা বলেছি, মা তোমার ছেলে বিজয়ী। অভ্যুত্থানের আনন্দ উদযাপন করতে সেদিন গণভবনে গিয়েছিলেন আরও অনেকে। গণভবন আমাদের দখলে। অন্যদিকে সেনা সদরে ছিলেন রাজনৈতিক নেতারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। সাধারণ জনগণ বলছেন শেখ হাসিনার পতনই ছিল সবচেয়ে বড় পাওয়া। একজন মাথা সরে গেছেন বলে যে একদম শিকড় ধরে উপড়ে ফেলতে পেরেছি আমরা, সেই জিনিসটা কিন্তু হয় নাই। জ্বালানি সংকট, আমাদের বিদ্যুতের যে সংকট, আমাদের মিটারের যে একটা কেলেঙ্কারি চলছে, তেমন কোনো ইতিবাচক পরিবর্তন এখনো চোখে পড়ে নাই। জুলাই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো বলছে জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা সরকার। ক্ষমতার আগে বিএনপির আমাদেরকে প্রয়োজন ছিল, এখন তারা ক্ষমতা পাওয়ার পরে তাদের মনে হচ্ছে তাদের আর কাউকে প্রয়োজন হবে না এবং তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করছে। জুলাই সনদের বিষয়টা যেখানে মৌলিক জায়গা, যেখানে জবাবদিহিতার জায়গা, এগুলো তারা পাশ কাটিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যেমন দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তেমনি একইভাবে দেশে ডানপন্থার উত্থান হয়েছে বলেও অভিমত আছে। আমাদের সামনে একটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে এইগুলো দক্ষিণপন্থাকে মোকাবেলা করে গণতন্ত্রের ধারাকে এগিয়ে নেওয়া। সরকার গণভোট ও জুলাই সনদ ইস্যুতে নিজেদের দেয়া কথা রাখছে না বলেও অভিযোগ আছে। মনে হচ্ছে যে তারা বিরোধী দলের এই বক্তব্য, কথা বা আমাদের এই দাবি বা জনগণের যে এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান করছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রাখার কথা বলেন তার রাজনৈতিক সহকারী। বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, নির্বাচিত প্রতিনিধিকে সহযোগিতা করে, রাষ্ট্রের পুনর্গঠন হবে। জুলাইয়ের যে স্বপ্ন, মানুষের যে স্বপ্ন, মানুষের যে আকাঙ্ক্ষা, ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন হবে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন সুশাসন প্রতিষ্ঠায় সরকারি পদগুলোতে নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনা উচিত। দলীয় আনুগত্যই যদি গুরুত্ব পায় তাহলে আসলে ওই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আসলে বৈষম্যহীন বাংলাদেশ এর বাস্তবায়নের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ মুখে পড়ে যাবে। জুলাই সুফল পেতে গণতন্ত্র ও সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি। অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা।